আমি ক্লাস শুরুর আগে ছোট্ট একটা গল্প দিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সেটা হলো, আমাদের এক উস্তাদ এই গল্পটা বলছিল। মনে করেন কিয়ামতের শেষে সবার বিচার আচার হয়ে গেছে। মনে করেন যে জাহান্নামের ভিতর বিভিন্ন দেশের লোক একসাথে আছে। তো জাহান্নামের ভিতর বিভিন্ন, যেমন এখন কান্ট্রি আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম দোজখের মধ্যেও এরকম বিভিন্ন দেশ ভাগ করে করে দিছে। তো প্রত্যেকটা দেশের মানুষের দেখার জন্য শত শত ফেরেস্তা নিযুক্ত আছে সেনাবাহিনীর মতো, তারা জাহান্নাম থেকে বেরোতে না পারে। কিন্তু বাংলাদেশের যেখানে থাকার জায়গা, ওখানে কোনো সিকিউরিটি নাই। এখন ফেরেস্তাদের যে সর্দার, সে জাহান্নাম ভিজিট করতেছে, দেখতেছে কেউ কোনো ডিস্টার্ব করতেছে কিনা, অথবা কেউ বাইর হওয়ার চেষ্টা করতেছে কিনা। তো উনি দেখতেছে যে সব দেশের মানুষের দেখার জন্য কিছু সিকিউরিটি আছে, কিন্তু বাংলাদেশের মানুষের দেখার জন্য কোনো সিকিউরিটি নাই। এখন ওই যারা সিকিউরিটি গার্ডের ফেরেস্তারা আছে, তারা তাদেরকে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশের মানুষ কি এত ভালো যে তারা এখান থেকে পালাবে না, তাদের কোনো সিকিউরিটি লাগতেছে না, ঘটনা নাকি? তো বলতেছে এরা ভালো না, কিন্তু এদের মধ্যে একটা গুণ আছে। সে গুণটা হলো কি, যখন কেউ এই জাহান্নাম থেকে বেরোনোর জন্য চেষ্টা করে, যে দেওয়াল গুলো আছে, দেওয়াল বেয়ে বেয়ে ওঠে, একজন উঠতে যায় আর একজন টান দিয়ে নামায় দেয়। এই জন্য এখানে যাওয়ার চাইতে ঠেকানের লোক বেশি, এই জন্য এখানে কোনো সিকিউরিটির প্রয়োজন নেই। এটা একটা বাস্তব কথা। বাঙালিরা মনে করেন একজন যদি উঠতে চায়, 7 জন মিলে তারা নামাইতে চায়। মানে ওই 7 জন যে উঠতে পারতেছে না, এইটা নিয়ে তাদের টেনশন নাই। তাদের টেনশন হলো একজন কেন উঠে যাচ্ছে, ওরে কিভাবে নামাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কি অবস্থা শাকির ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালো আছে। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের যতগুলো মেম্বার আসলে ইনক্লুড হওয়া দরকার, মোটামুটি প্রায় 80% প্লাস আমরা জয়েন হয়েছি। তো এখন সেকশন 3 তে অলরেডি প্রবেশ করেছেন। এর মাঝখান থেকে আপনাদের ব্যাচেরই রুদ্র রয় ভাইয়াকে দিয়ে অ্যাপ মেইনে মেবি হচ্ছে নাজমুল ভাইকে অ্যাড চালাইছিল। গতকালকে 2টা কনভার্সন আসছে রুদ্র ভাইয়ের, 25-26টা ক্লিক ছিল হয়তোবা, 2টা কনভার্সন আসছে। আর আজকে নাজমুল ভাই যে ক্লাসটা করাবে, আপনারা ইতিপূর্বে যে ক্লাসটা করেছিলেন ভিডিও নাকি আপনাদেরকে কারো হয় নাই। সো নাজমুল ভাই আজকে চেষ্টা করবে যেটার ভিডিও আপনারা পান নাই সেই ক্লাসটাকে এবং নতুন ক্লাসটাকে দুটো একসাথে করানো। হয়তোবা ক্লাসের ডিউরেশনটা একটু বড় হতে পারে। তার আগে আমি আপনাদেরকে 5 মিনিটের ভেতরে ক্লিক সাভাবে যে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখায় দেওয়ার ট্রাই করব। আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন এবং আপনাদের করণীয় হবে যেটা, এনআইডিতে যে নাম আছে একটা অক্ষরও যেন মিস না হয়। এনআইডির নাম, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, আর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার। যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এগুলো লাগবে না, কিন্তু এগুলো আমাদের দিতে হবে। আমরা বলেছি যে ভেরিফাইড পারসন আপনার নেটওয়ার্কে ইনশাল্লাহ ইনক্লুড হবে। আর বাহির থেকে যত পারসনই এই নেটওয়ার্কে অ্যাপ্লাই করুক না কেন, ওনাকে বলা হয়েছে যদি নেটওয়ার্কে বাঁচাতে চান, কারণ হচ্ছে ইতিপূর্বে ওনার নেটওয়ার্ক একটা ফ্যাক সাইন আপ করে খেয়ে দিছে। সেটা বাংলাদেশ থেকে খাইছে না ইন্ডিয়া থেকে না পাকিস্তান থেকে সেটা সে জানে না, কারণ তার যতগুলা অ্যাডভাইজার আছিল, আসলে মূলত অফারটা অ্যাডভাইজাররা দিয়ে থাকে, সব অ্যাডভাইজাররা তাকে আর কোনো অফার দেয় নাই। সে কারণে তার নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে। বাট আমাদের কথার উপর ডিপেন্ড করে সে ক্লিক সাবাবটা সে নিয়ে আসছে। আর আমরা যখন বলেছি যেভাবে আপনাকে বলবো সেভাবে, আপনার যদি অল্প মানুষের কাজ করে সন্তুষ্ট থাকেন তাহলে করতে পারেন। সে বলছে আচ্ছা সমস্যা নেই, 300-400 জন হইলেই চলবে। আমি বলছি 300-400 জন আমি ভেরিফাইড মেম্বার দিব। কারণ হচ্ছে যে বাহিরে পার্সনরা অ্যাপ্লাই করলে যদি সে অ্যাপ্রুভ দেয় আর যদি ফ্যাক সাইন আপ হয়, সে আমাকে ধরতে পারবে না। এই জন্য উনি বাহিরে কাউকে দিবেন, আপনাদের জন্যই হচ্ছে প্রযোজ্য। কারণ আমি 200-300 জন আমি দিতে চাইছি, সেই জায়গায় অ্যাপ্লাই করবেন। এখন আমার সিকিউরিটি আপনার নিজের, কারণ আমি যে কথাটা দিয়েছি জানেন হয়তোবা আপনারা এতদিনে এইটুকু জানতে পেরেছেন যে আমি কথা নড়চড় করা পছন্দ করি না। হয়তোবা আপনি আমাকে নক করছেন, আপনার নক করার সাথে সাথে তো আমি মোবাইল নিয়ে বসে নাই। আমার চোখের সামনে যদি পড়ে যায় তাহলে আমি রিপ্লাই দিই, সেটার বিষয়টা আলাদা। তাছাড়া কথা রাখা যদি রাখতে না পারি, আমার কাছে নিজের কাছে মানে চোর চোর মনে হয়, যে কথাটা আমি রাখতে পারি না, নিজেকে বাটপার মনে হয় নিজেকে। সো আমরা যে কথাগুলো বলি সেগুলো পালন করার চেষ্টা করি ইনশাল্লাহ। আজকে আমরা দেখব ক্লিক সাবাপে অ্যাপ্লাই করব। আপনারা উদ্যোক্তা সবাই পেয়েছেন, উদ্যোক্তা থেকে বেশ কয়েকজন সেলও নিয়ে আসছে, ওইটা নিয়ে আর আমরা কোনো আলোচনা যাব না। যেটা দেখানো হয়েছে
এখন স্কিল ডেভেলপ আপনার করতে হবে। আপনাকে আমি জোর করে পিটায় কিছু করতে পারবো না, কারণ দু ভাই কাজ করছে, সেল আসছে, তার মানে রিয়াল একটা ওয়ার্ক। কাজ করলে করবেন, না করলে না করবেন, আপনার পার্সোনাল ম্যাটার। বাট আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে গেলাম, যাওয়ার পরে গতকালকে একটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো জানেন না, যে এই ভিডিওটাই, যে আপনার ফার্স্ট ব্যাচে অ্যাপ মাইনে ওনার আর্নিং শুরু হয়েছে, আপনাদের ফার্স্ট ব্যাচের একজনের, প্লাস সেকেন্ড ব্যাচের এক ছেলে বিয়ে করতে গেছে রাত বাজে 11টার কাছাকাছি, মানে বউ উঠায় নিয়ে আসবে। সে কি করছে, ওগুলা বাদ দিয়ে, বউ উঠানো বাদ দিয়ে সে ক্লাসে জয়েন হয়েছে, ক্লাস করবে। সেটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি, পরে ওনাকে রিকোয়েস্ট করে ক্লাস থেকে বের করে দিছি, ভাই যান, আপনি বউটা উঠায় নিয়ে আবার তো বাড়িতে যান, ক্লাস পরে করে নিন। এই ভিডিওটার ভিতরে সেটা আছে। তো যাই হোক, এখন আমরা যেটা করব, ক্লিক শাবাবে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি প্রয়োজন, সেগুলো আপনারা ট্রাই করবেন। ক্লিক শাবাব লিখলাম আমি, লেখার পরে যে ইন্টারফেসটা আমাদের সামনে আসছে, এগুলো দেখার দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা সাইন আপে যাব। দেখেন এরকম ফর্ম আসবে। এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু নেটের প্রবলেমের কারণে হচ্ছে। হ্যাঁ, আপনার এখানে ইন্টার কোম্পানি নেম, আপনার এখানে যারা যারা অ্যাপ্লাই করছেন ইতিপূর্বে, সেটা লাভ নেই, নতুন করে করতে হবে। ওই মেইল বা অ্যাপ্লিকেশন করলেই হবে না। আমাকে বলেছে 4-500 অ্যাপ্লিকেশন পড়ছে, ভিডিওতে নাম বলছি, আর নাম দেখাই পাবলিক আছে না, মানে অ্যাপ্লিকেশন করলে নেটওয়ার্ক পাইলি পরে কাম হয়েছে। গত পরশু না গতকালকে কল করেছিল, সে এক্সপার্ট হচ্ছে ফ্যাক সাইন আপের। আমি বলছি আপনি আমাকে কল করছেন কেন? বলে যে ভাই আমি ক্লাস করতে চাই, আপনাকে আমি ক্লাস করাবো না। কেন ভাই? আপনি ভাই বাটপার, আপনি ফ্যাক সাইন আপ করেন। কয় ভাই আমি আর করবো না। বললাম আপনাকে আমি ক্লাসই করাবো না। ফ্যাক সাইন আপ ভাই, ফ্যাক মানে কি? আপনার ভুল, ফ্যাক মানেই বাটপার। ফ্যাক কাজে যাবেন কেন? অনেস্ট পারসন কোনোদিন ফ্যাক কাজে যায়? সো ওই কাজগুলোতে গেলে পরে আপনি একটা কোম্পানিকে ধ্বংস করার জন্য যাচ্ছেন। কোম্পানিকে ধ্বংস না, আপনি নিজেকে ধ্বংস করার জন্য যাচ্ছেন। এই কাজে যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে কোনো দিন কুল কিনারা খুঁজে পাবেন না। আপনি যদি আপনার দ্বারা যদি কোনো কোম্পানি, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কোনোদিন কুল কিনারা খুঁজে পাবেন না। এখানে গিয়ে এখন কোম্পানি নেইমের জায়গায় আপনার যেটা মন চায় আপনি সেটা দিতে পারেন। ধরেন আমি লাস্ট ইউজ ক্লিক করলাম, এই দেখেন আমার লিখছি এখানে আপনার যে কোনো কোম্পানি একটা নাম দিতে পারেন। ধরেন আমি দিলাম লাভ শাবাব, সাপোজ দিচ্ছি, এটা সিম্পল। আপনি আপনার ছেলের নাম দিতে পারেন। হ্যাঁ, ভাই আজকে ফ্রিল্যান্সিং টিপ দিতে পারবো না। এটা কোম্পানি, আমাদের কোম্পানির নাম দিয়েছে, আপনি আপনার নাম দিতে পারেন। যে আপনার এসকে আনিস দিতে পারেন, যে কোনো যেটা কিছু মন চাই দিলেন। ধরেন আমি এখানে দিলাম যে এসকে, আমি দিলাম আমার কোম্পানির নাম এসকে, এসকে এফ টি। এটা একটু বড় করে দিই, এসকে এফ টি মানে এসকে ফ্রিল্যান্সিং টিপস। আর নামটা দিব আমি এখানে, যেহেতু নাম দিতে হবে আমি এখানে ফিল আপ করি এমডি, বড় হাতের প্রথমটা দিব শাকির হোসেন, লাস্ট নেমটা হচ্ছে হোসেন হবে। এটাকে কাট করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস। এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে। আমি একদম কিন্তু নিউ ভাবে, আমার এখানে ক্লিক করলে কিন্তু সব ফিল আপ হয়ে যাবে, বাট আমি ফিল আপ করতে চাচ্ছি না। আমি আপনারা যেভাবে ট্রাই করবেন আমি সেইভাবে করার চেষ্টা করতেছি। আমার এখানে এক ক্লিক দিলে সব ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ শাকির ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমার নামে একটা অ্যাকাউন্ট নেন, আমি ওইটা দিয়ে ক্যাম্পেইন করে সবাইকে দেখাবানি। আচ্ছা তাহলে এক কাজ করি, এইটা নাজমুল ভাই নামে নিয়ে ফেলাই। আপনি একটু আপনার ইটা দেন, ওই যে ইনফোটা দেন, আপনি একটু ইনফোটা আমাকে পাঠিয়ে দিতে পারবেন এখনই? যা যা লাগতেছে আমি আপনার নামে করি, এমডি নাজমুল ভাই, যেহেতু আপনি ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন লাইভ করে দেখাবেন, তাহলে এখানে আমি আপনার নামে নিচ্ছি নাজমুল ভাই, নাজমুল হোসেন। হোসেন আপনার নাম না, যেহেতু আপনার এনআইডি নাম থাকতে হবে। নাজমুল ইসলাম, এমডি নাজমুল ইসলাম। তাহলে আপনার মেইলটা আমাকে একটু পাঠান, ইয়েতে পাঠান, মিটে পাঠান, নাজমুল ইসলাম মেইলটা দেন আপনি। আমি আপনার ইমেলটা নিলাম। আপনার খুব মনোযোগ সহকারে কিন্তু এটা দেখবেন, আপনাদের এটা আগামীকালকে কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার পর শিট করে দিতে হবে, আমার কিন্তু মেইল করে পাঠাইতে হবে। আর লাস্ট যে ভিডিওটা আগামীকালকে যাবে, এটা কিছু মানুষের ভ্রান্ত চিন্তা ভাবনা যাদের ছিল তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা হয়েছে। সেটা কি, যে অনেকে বলে হিম্মত থাকলে অন্য নেটওয়ার্কে ক্যাম্পেইন করে দেখান। বুঝছেন কি লেভেলের পার্সন হলে এই কথা বলতে পারে? আমি হ্যাঁ, তাদেরকে হিম্মত থাকলে আপনি অন্য নেটওয়ার্কে কাজ করে দেখান। এই জন্য নাজমুল ভাইকে বলা হয়েছে যে ভাই ফার্স্ট শুরুটাই অন্য নেটওয়ার্ক দিয়ে করেন। তখন অ্যাপ মাইন দিয়ে হচ্ছে
ভাই করছে, ক্যাম্পেইন চালাইছে, সেটার ভিডিও। ভাই আমরা কথা কাজে বিশ্বাসী, এবং কথা কাজে বিশ্বাসী বলতে ভাই এই অ্যাপ মাইনে ক্যাম্পেইন করে বুঝলাম যে নেটওয়ার্ক গুলো যে কি পরিমাণ লিড চুরি করে, মানে এটা আর বলার অবস্থায় নাই। তাই আজকে কি কোনো অ্যাপ মাইনে আজকাল ক্যাম্পেইন অফ করে দিছে, ওখানে ক্যাম্পেইন করা যাবে না, খুবই মানে 5টা লিড আসলে একটা দিচ্ছে। এরকম চুরি করে? তাহলে এখন কোন নেটওয়ার্কে ক্লিক স্বাভাবিক করবে? আমাদের কি ওনাকে ক্লিক স্বাভাবিক করাবো, সমস্যা নেই। এই দেখেন এখানে কিন্তু হ্যাঁ। বাংলাদেশ ফিল আপ করা আছে, বাংলাদেশ এখানে কান্ট্রি। এখানে আমরা কি করেছি, প্রথম আমরা একটা কোম্পানির নাম দিয়েছি, তারপরে আপনার এনআইডি তে যে নামটা আছে সেটা দিয়েছি, আপনার মেইলটা দিয়েছি, আর পাসওয়ার্ডটা অবশ্যই একটু ক্রিটিক্যাল দেওয়ার ট্রাই করবেন। কান্ট্রিটা বাংলাদেশ দিবেন, আর এখানে অফারটা আপনি কি অফার নিয়ে কাজ করতে চান, হুইচ অফার, এখানে লেখা থাকবে ইন্টার হুইচ অফার আর ইউ লুকিং ফর, কোন ধরনের অফার নিয়ে আপনি কাজ করতে চান। আমি লিখে দিলাম ফ্রেশ অফার। আমরা ডেটিং কোনো অফার নিয়ে কাজ করব না, কারণ ডেটিং অফার নিয়ে কাজ করা ওটা টোটালি হারাম, আর হারাম কাজ করলে আমাদের কোনোভাবেই বরকত আসবে না। সো আমরা ফ্রেশ অফার নিয়ে কাজ করব। এখানে লেখা আছে পেইড, এখানে লেখা থাকবে আপনাদের ইন্টার ট্রাফিক সোর্স। যদি এমন হয় যে বাংলাদেশ লেখা আছে, ফ্রেশ অফার লেখা আছে, 3 নেটওয়ার্ক লেখা আছে, মানে এটা আমি আসলে ফিল আপ করার ট্রাই করছিলাম, তো এই জন্য এগুলো লেখা আছে। আপনার লেখা থাকবে ইন্টার ট্রাফিক সোর্স। ইন্টার ট্রাফিক সোর্সটা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য ট্রাই করি, হয়তো বা আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এখানে গিয়ে লিখি clickshabab.com দিলাম, দেওয়ার পরে এটা চলে আসলো। আসার পর আমরা আমি কিন্তু অন্য একটা ফ্রেশ ব্রাউজারে গেছি, তাহলে আপনাদের এইভাবে ফিল আপ আসবে। কথা বুঝতে পেরেছেন? আমার মনে হয় এই জায়গাটা থেকে আপনাদের জন্য করাটা বেটার হবে, যেহেতু এটা থেকে আমি একটু ট্রাই করেছিলাম। সো আমরা এটা কপি করে নিচ্ছি, জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে ব্রাউজারটা এই যে এটাতে গেলাম, এখানে লিখলাম হচ্ছে কোম্পানি নেম, তারপরে লিখবো হচ্ছে যে নামে অ্যাকাউন্টটা করা হচ্ছে সেই ফার্স্ট নেমটা আমরা এখানে বসায় দিব। দেন আমরা লাস্ট নেমটাকেও কপি করে এখানে বসায় দিলাম। ইমেল অ্যাড্রেসটাও আমি এখান থেকে কপি করে বসায় দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা যাই লিখবেন, একটা মোবাইলে হোক খাতাতে হোক, এটা একটু অনুগ্রহ করে লিখতে হবে, হ্যাঁ, লিখে রাখবেন। তারপর ইন্টার কনফার্ম পাসওয়ার্ড আমি এখানে দিলাম। প্লিজ চুজ, এখানে যখন যাব আমরা বিতে ক্লিক করব, বাংলাদেশ চলে আসবে। এখানে যে আমরা বি লিখি, দেখেন বাংলাদেশ চলে আসছে। তারপরে ইন্টার হুইচ অফার আর ইউ লুকিং ফর, আসলে কোন ধরনের অফার আপনি চাচ্ছেন। আমরা লিখবো ফ্রেশ মানে আপনার যেটা ডেটিং না, ডেটিং এর বাইরে, ফ্রেশ অফার। তারপর ইন্টার দ্য ট্রাফিক সোর্স, আসলে আপনার ট্রাফিক সোর্সটা কি, পেইড মার্কেটিং লিখতেও পারেন, পেইড লিখতেও পারেন। ইন্টার ডিসক্রাইব ইউর পাস্ট এক্সপিরিয়েন্স, আপনার হচ্ছে পাস্টে কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা লিখতে পারেন। আপনি এখানে লিখতে পারেন, আমি এখানে কি লিখেছিলাম, 3 নেটওয়ার্কস। ওকে, মানে এখানে বলা হয়েছে যে আসলে আমার পাস্টে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা মার্কেটিং এ। আমি দিলাম হচ্ছে হ্যাঁ আছে, 3 or 5। আমার ধরেন কয়টা নেটওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে, সিম্পলি যদি আমি ধরি C3PA, CPA-Matica, অ্যাডভার্টেন, তারপর হচ্ছে আর অনেকগুলা নেটওয়ার্ক, মানে 8-10টা নেটওয়ার্ক, 5 নেটওয়ার্ক দিলাম। আপনারা দু একটা যেটা মন চাই দিবেন। হুইচ কোম্পানি আর ইউ অলরেডি ওয়ার্কিং উইথ, আমি এখানে দিব হচ্ছে ক্র্যাক রেভিনিউ, সাপোজ এটা দিলাম। এখন ইন্টার দ্য স্কাইপ অ্যাড্রেস, এখানে একটা বিষয় হচ্ছে আমাদের স্কাইপ নাই। স্কাইপটা কি হয়েছে, অলরেডি ব্যান্ড হয়ে গেছে। আপনারা স্কাইপটা এখানে লিখে দিবেন, যে কোনো একটা কিছু লিখে দিবেন, বাট আপনাদের যে ইনফরমেশনটা আমাদেরকে দিবেন মানে শিট আকারে, সেখানে আপনাদের যেটা হোয়াটসঅ্যাপ যেটা সেটা দিয়ে দিবেন। আমরা ওনাদেরকে হোয়াটসঅ্যাপটা পাঠাবো, আর ওনাদেরকে বলবো যে এই অপশনটা ওনারা যেন চেঞ্জ করে, যেহেতু যখন এটা ওনারা করেছে তখন হোয়াটসঅ্যাপ ছিল, স্কাইপ মেবি ছিল। সো আমরা স্কাইপের অ্যাড্রেসটা যদি দিতে চাই, এখানে জাস্ট হচ্ছে আমারটা আমি একটা বানায় দিলেন, সমস্যা নাই। আপনাদেরটা তো ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে, সেটা নিয়ে প্যারা নাই। ধরো আমি এটা একটা দিয়ে দিলাম, আপনারা একটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমাদেরকে যে ইনফরমেশনটা পাঠাবেন সেটা পাঠাবেন, কোম্পানি নেম পাঠাতে হবে না, আপনার নামটা পাঠাবেন, আপনার ইমেলটা পাঠাবেন, আর আপনার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা পাঠাবেন, ঠিক আছে। আর হচ্ছে এনআইডি নাম্বারটা আমি ওটা একটু পর বুঝাই দিতেছি। সাইন আপে আমরা গেলাম, সাইন আপ করার পর দেখি কি হয়, দেখেন। ওকে, রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ চেক ইউর ইমেইল
spam folder also to verify your account. নাজমুল ভাই, আপনার মেইলে একটা মেল যাওয়ার কথা, সেই মেলটা আপনার স্প্যামেও যাইতে পারে, ইনবক্সেও যাইতে পারে, একটু চেক করতে হবে, চেক করে। আর আপনার যে রেজিস্ট্রেশনের যে মেইলটা, এটা আমি আপনাকে পার্সোনালি ভাবে দিয়ে দিচ্ছি। জি ভাই, স্প্যামে আসছে। যাবে, ওটা বলেই তো দিচ্ছে যে স্প্যামেও যাইতে পারে। কি লিংকটা দেবো নাকি এখান থেকে ভেরিফাই করব? আপনি ওখান থেকে ভেরিফাই করেন, আমাকে দিতে হবে। জি, ডান, ভেরিফাই ডান না? তাহলে নাজমুল ভাই ইনশাল্লাহ আগামী আপনারটাকে আগে অ্যাপ্রুভ নিয়ে দিতে হবে না একসাথে অ্যাপ্রুভ নিয়ে দিতে হবে? ধরেন আগামী পরশুদিন একটা ক্লাসে একটা লাইভ ক্যাম্পেইন করে পরের দিন রেজাল্ট দেখাই দিলাম, এরপরে যারা অ্যাকাউন্ট পেলে তারা অ্যাকাউন্ট নিয়ে সেম ভাবে কাজ শুরু করে তাহলে দিলাম। আপনারটা আমি আলাদাভাবে ইমেল করে দিচ্ছি, ক্লাস শেষে ইমেল করে দিচ্ছি, অ্যাপ্রুভ করে দিবি ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তাহলে এইভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনারা যেভাবে আমাকে ইনফরমেশন দিবেন সেটা আমি আপনাদেরকে এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। নেম হবে, তারপরে হচ্ছে ইমেইল, যে ইমেইলটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তারপরে হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার বলতে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ফোন নাম্বার না, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ। আরেকটা বিষয়, এটা কিন্তু ওনারা আমেরিকা থেকে করবে, হোয়াটসঅ্যাপ দেখলেই বুঝতে পারবেন। তাদেরকে আমাদেরকে যেরকম মানে একটু ভালো লাগতেছে, ভাইয়া কেমন আছেন, কথা বলা যাবে বা আপনি ফ্রি আছেন কিনা, আবার তাদেরকে আবার এইভাবে মেসেজ করেন না। হ্যাঁ, তারা কিন্তু খুব সেন্সিটিভ। আমি নিজেই তাদেরকে প্রতিদিন নক করি না, প্রয়োজন হলে নক করি। সো বেশি তাদেরকে নক করবেন না, নক করলে পরে কিন্তু রিপ্লাই পাবেন না। প্রয়োজন ছাড়া আগে আমাকে জানাবেন যে ভাই এটা, তখন আমি যদি আপনাকে বলি যে আপনি ম্যানেজারকে নক করেন, এটা লেখেন, আপনি সেটা লিখবেন, সমস্যা নেই। নেম, ইমেল, হোয়াটসঅ্যাপ অ্যান্ড আইডি নাম্বার, কারণ এটা ভেরিফাইড। এমনভাবে এটা নেওয়া হচ্ছে অবশ্যই তার সিকিউরিটির জন্য নেওয়া হচ্ছে। এটা আপনাদের গ্রুপে এখনই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা এটা ফিল আপ করে ফেলবেন ইনশাল্লাহ। যে ভাইয়ারা ইন্ডিয়া থেকে আছেন আপনারা কি উদ্যোক্তা অ্যাকাউন্টটা পেয়েছেন? যারা ইন্ডিয়া থেকে জয়েন হয়েছেন, ইন্ডিয়া থেকে কে কে আছেন? আমির সোহেল ভাই, আপনি জানেন ইন্ডিয়া কোন প্রদেশে আছেন? আমি আছি স্যার, আমি আছি। আমির সোহেল ভাই, দুজন আছেন আপনারা ইন্ডিয়া থেকে, তাই না? আচ্ছা, আপনারা কি উদ্যোক্তার প্রোফাইলটা পেয়েছেন? আপনারা চাইলে উদ্যোক্তাতেও কাজ করতে পারেন, সেটা আমি বলে দিই। এখন যে অবস্থায় আছে, আপনি যদি এটা নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার পেমেন্টের জন্য উদ্যোক্তার যে ওনার আছে, ওনাকে বলে বাইন্যান্সের মাধ্যমে আপনাদের পেমেন্টের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিতে পারবো। আর যদি আপনার মনে না চায়, তাহলে এখন যে ক্লাসটা হলো বা যে কথাগুলো হলো যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এটা তো রেজিস্ট্রেশন করলে এটা পেমেন্ট গেটওয়ে নিয়ে কোনো প্রবলেম নাই। যে দেশ থেকে আছেন, যে জায়গায় থাকেন, আপনার হাতের নাগালে যে কারেন্সিটা ইজিলি পাবেন, যেমন বাংলাদেশে যারা আমরা আছি, সবার পেমেন্ট গেটওয়েটা সবচেয়ে ইজি হচ্ছে এখন বিকাশ, নগদ, রকেট। এখন মানুষ বেশি ব্যাংকে যেতে পছন্দ করে না। ব্যাংকে ধরেন আপনি 1000 টাকা পাঠাবেন, 10,000 টাকা পাঠাবেন, আপনি সিলেক্ট করলেন সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক, তারপরে ইবিএল, এগুলাতে অ্যাকাউন্ট সবার করতে পারে না। আর আমপাবলিকরা এই ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট করে না। আমপাবলিক যারা আছে তারা সর্বোচ্চ ডাচ বাংলাতে করে, আর ডাচ বাংলাতে টাকা পাঠাইলে বাড়ি থেকে অনেক দূরে হচ্ছে এটিএম বুথ, সেখানে যাইতে হয়, একটা প্যারা। আর বিকাশ হইলে বিকাশ থেকে জাস্ট পায়ে হেঁটে গেলে পরেও যেখানে ছোট একটা বাজার আছে সেখানে বিকাশের দোকান আছে। মানে আমাদের আম পাবলিক যারা আমরা আছি, সাধারণ মানুষ যারা আছি, তাদের জন্য সবচাইতে হাতের নাগালে বা কাছের পেমেন্ট গেটওয়েটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট। তেমনি যে কান্ট্রি থেকে আমরা ক্লাস করি না কেন, আপনার হাতের নাগালে যে কারেন্সি বা যে অ্যামাউন্ট বা টাকাটা আপনার কাছে খুব দ্রুত সময়ের ভিতরে পাবেন, সেটা আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব, সেটা নিয়ে সমস্যা নেই। এখন যে সেকশন 3-তে আছেন, এই 3-তে আপনার পেমেন্টটা সবচাইতে সহজভাবে পাবেন। যেরকম আমি ক্র্যাক রেভিনিউতে কাজ করেছি, তারপর আদার্স অনেক জায়গায় কাজ করেছি, প্রত্যেকটার জায়গার ভিতরে আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা পেমেন্ট গেটওয়েটা
একটা দিত আপনার ওয়েব মানিতে দিত, ওয়েব মানিটা আবার বাইরে সেল করতে হয়। তারপর ক্র্যাক রেভিনিউ ব্যাংকে সরাসরি ব্যাংকে আপনার ব্যাংকে টাকা দিবে, তা না হলে মানে আপনার মাস্টার কার্ডও দেয় না, মানে পেওনিয়ারে যে আপনি ক্র্যাক রেভিনিউ থেকে পেমেন্ট নেবেন সেটাও দিবে না। ওখানে অনেকগুলো অপশন থাকে যেটা আমাদের বাংলাদেশে পেমেন্ট আনাটা সো টাফ। তারপরে আমি নিয়ে আসছি সব ব্যাংকের মাধ্যমে। আমি খুব দৌড়াদৌড়ি করছি আমার ব্যাংকে, যে দেখা গেছে প্রথম আমাকে আটকাইছে বাংলাদেশ ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংকে হঠাৎ করে 10 লক্ষ টাকা ঢুকলো। সেটা কি ক্র্যাক রেভিনিউ থেকে, ক্র্যাক রেভিনিউ আবার কি, সেটা কি করে সে ছেড়ে না দিয়ে আটকায় রাখছে। আমি তো মানে টোটালি ম্যানেজারের সাথে কথা বলতেছি পেমেন্ট ছাড়ছো কিনা, হ্যাঁ বলতেছে যে হ্যাঁ আমি তো পেমেন্ট ছেড়ে দিয়েছি, তোমার দেশে চলে গেছে। তাহলে আমি যে ব্রাঞ্চ থেকে মানে অ্যাকাউন্ট করেছি সেই ব্রাঞ্চে গিয়ে আমি যোগাযোগ করেছি যে আমার তো পেমেন্ট এরকম আপনাদের ব্যাংকে চলে আসার কথা, আমার পেমেন্টটা আসছে কিনা, এখন পর্যন্ত তো আমার মেসেজ আসলো না। তখন ওনারা ওখান থেকে ওনাদের যে হেড অফিস আছে হেড অফিসে যোগাযোগ করছে, হেড অফিস থেকে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করছে। তারপরে ও আচ্ছা এটা একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে প্রুফমেন্ট দেখাইতে পারবে, হ্যাঁ প্রুফমেন্ট দেখাইতে ছেড়ে দেন। এইভাবে বাংলাদেশ ব্যাংক থেকে ছাড়া হয়েছে। মানে তাদের কাছে মনে হয়েছে যে এই যে কোম্পানি থেকে টাকাটা পাঠাচ্ছে এটা বাংলাদেশ থেকে না, এটা চাঁদের দেশ থেকে টাকাটা আসছে। এটা কিভাবে আসলো এটা বুঝেন, আমি একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ আমি একজন ফ্রিল্যান্সার, আমার টাকা আমি উঠাবো সেটার জন্য দৌড়পাড়তে হয়েছে। আমরা এমন একটা দেশে থাকি, আপনি কিভাবে মানে কি করবেন? এই জন্য আমরা যে কাজটা করব, যে কাজটা পেইন নাই, একদম বাইন্যান্সের মাধ্যমে ঢুকবে ঘরে, মানে বৃষ্টি হচ্ছে বাহিরে, আপনার বাহিরেও যাইতে হবে না, আপনি ঘরে শুয়ে থেকে আপনার ক্যাশ করে ফেলাবেন। ক্যাশ বিকাশ মানে আপনি ক্যাশ করে ফেলাইলেন, নগদের ভিতরে যদি ঢোকায় ফেলেন ক্যাশ করে ফেললেন, খালি বাজারে যাবেন টাকা নিয়ে আসবেন, এটা সবচেয়ে বেটার হবে না? আমরা ব্যাংকের কোনো প্যারাতে যাব না। আপনার ব্যাংকের প্যারাতে যাইতে চাইলে ওটা আমাকে বললেন যে ভাই আমি ব্যাংকের প্যারাতে যাইতে চাই, আপনার ওই প্যারা আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই, সব ইজি। এখন নাজমুল ভাই অনেক কথা হয়েছে, আপনি কি এখন ফ্রি আছেন? এখন কি ফ্রি হয়েছেন? ক্লাস কি আপনি কন্টিনিউ করতে পারবেন? জি ভাই জি। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে মিউটে যাচ্ছি। ভাই একটু বলছিলাম কি বুঝি নাই ভাই? যে ওটা তো অ্যাপ্রুভ ভাই হয়ে গেছে, আপনাকে স্ক্রিনশট পাঠিয়েছিলাম। কোনটা যেন অ্যাপ্রুভ হয়েছে? সার্ভের উদ্যোক্তা যেটা, আচ্ছা অ্যাপ্রুভ তো হবে, আমি তো ওখানে হ্যাঁ আপনি তো পাঠিয়েছেন আপনাকে। তারপরে পেমেন্ট যে মেথড করোনা ভিডিওতে দেখানো হয়েছিল যে প্রথমে পেমেন্ট করতে হবে, তারপরে দোকান স্টোর করতে হবে, ওইগুলো তো করা হয়নি এখনো। ওটা করা হয়নি। আপনি গ্রুপের থেকে একটু হেল্প নেবেন, প্রয়োজনে বিকাশ নাম্বার নাজমুল ভাই বা আমারটা দিয়ে রাখেন, সমস্যা নেই। যদি ওখানে পেমেন্ট গেটওয়ে যেহেতু ইন্ডিয়ান এখন করা হয় নাই, আমি ওনার সাথে কথা বলেছি, ইন্ডিয়া থেকে ওনাদের এখনো কেউ কাজ করে না। সামনে উনি একটা প্রজেক্ট নিয়ে আসতেছে, সেটা মালয়েশিয়ার জন্য। যেহেতু এখন আমি বলেছিলাম যে ইন্ডিয়াতে আমরা যেরকম বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি, আপনি ইন্ডিয়ার কোনো কোম্পানির সাথে বা এরকম ডিল করেন যে ইন্ডিয়ার প্রোডাক্টটাই ওনারা হচ্ছে হোম ডেলিভারি একটা ব্যবস্থা যেন থাকে, এরকম কোনো প্রোডাক্ট ওনারা এখনো ম্যানেজ করতে পারেনি, এই জন্য ওনারা কারেন্সি অ্যাড করেন। আপাতত নাজমুল ভাই বা আমার কোন একটা নাম্বার দিয়ে রাখেন, মন যদি চায় কাজ করেন, পেমেন্ট ঢুকলে ওটা নিয়ে আপনার। জি ভাই। শাকির ভাই একটু কথা বলতাম। জি বলেন ভাই, ওই যে অ্যাপ্রুভ না পাইলে তো ঢুকতে পারবো না, তাই না? ঢুকতে পারবেন কিন্তু অরিয়া যেতে পারবেন না, প্রোডাক্টে যেতে পারবেন না। না, ওই যে আমি তো অ্যাকাউন্ট করা হয়ে গেছে, কিন্তু ইওর অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, প্লিজ কন্টাক্ট সাপোর্ট লেখা আছে। হ্যাঁ, ক্লিক সাবাব আমিও এখন করে ফেলছি, এরকম দেখাইছে। কি লেখা আসছে? ইওর অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, প্লিজ কন্টাক্ট সাপোর্ট। আমরাই সাপোর্ট কন্টাক্ট করলেন না, শিটের নাম দিয়ে সেজন্য তো শাকির ভাই বলছে যে জিমেল আর মোবাইল নাম্বার দেওয়ার জন্য। এখানে বললাম না, মানে ডক্টর ইউনুসও যদি অ্যাপ্লাই করে, হ্যাঁ আগে এই কোম্পানির সাথে আমরা একটা মিটিং করছি, মিটিংটা কি বুঝতে পারছেন? সে কোম্পানি এগুলো করবে না, সিপিএ নেটওয়ার্ক না, চালাবে না। আমি বলতেছি যে লগ ইন করতে গেলে এই লেখাটা আসে, তাই বলতেছি যে হ্যাঁ এখন যদি আপনি অ্যাপ্রুভ না দেন তাহলে তো আমরা আর ভিতরে ঢুকতে পারবো না। না, সেই না। জন্য এই কথাটা বলতেছি আর না কি। না না পারবেন না। আমরা আমি নাজমুল ভাই সে মিলে একদম লাইভ মিটিং বুঝেন, বাংলা শালায় বুঝেই না, আমরা তো ইংলিশে এক্সপার্ট বিষয়টা তাও না। এগুলার যে মনে করেন আপনি একটা ভাষা বুঝেন না, সেই লোকটারে মেনটেন করা কতটা কঠিন ব্যাপার আপনি বুঝেন। মেসেজ কোনো না কোনো ভাবে করা যায়, গুগল আছে, বাংলা লিখলাম সাইডে ইংলিশ হইলো, কিন্তু লাইভ কথা বলতে গেলে
অর্ধেক ফরেনাররা যে স্মার্ট ইংলিশ বলে এই বিষয়টা কিন্তু এমন না, ওরা আঙ্গুর চেতে গাদা। তো যাই হোক, ওদেরকে ঘুমানো মানুষকে আবার জায়গায় তুলে সেটা নেটওয়ার্ক করানো হয়েছে। বলছি যে এটা তোমার নেটওয়ার্ক ঠিক আছে, কিন্তু মেনটেন্স তুমি করবা, বাট আমি যেভাবে বলবো যদি এইভাবে করতে পারো তাহলে নেটওয়ার্কটা থাকবে, তা না হলে উদাও করে ফেলাম। আমাদের বাংলাদেশের প্লান যেটি আছে ওরাই এনাফ, ফ্যাক্স আইনাফের রাজা বাংলাদেশের প্লান। এই জন্য জীবন ওরা কিছু করতে পারে না। 1-2 মাস কাজ করে সেই লেভেলের মনে করেন যে প্রতি মাসে 40-50 হাজার টাকা ইনকাম করে, 50 হাজার টাকা ইনকাম করলে 60 হাজার টাকা নেশা করে, আর 10 হাজার টাকা থাকে প্রতি মাসে ধার। এই ধরনের মানুষদের জন্য আসলে ফ্রিল্যান্সিং না। তো আমরা 10 বছর ধরে আছি, আমরা ফ্যাক্স সাইন আপ সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। এই জন্য ওনাকে এইভাবে বলেছি যে আপনাকে দেখবেন যদি আমরা ভিডিও পাবলিশ করি আপনার এখানে রেজিস্ট্রেশন কিন্তু আনলিমিটেড পড়বে, আবার আনলিমিটেড অ্যাপ্রুভ দিয়েন না, তাহলে কিন্তু কট খেয়ে যাবেন। আমি না বলা পর্যন্ত, লিস্ট না দেওয়া পর্যন্ত অ্যাপ্রুভ দিবেন না। আমাকে সেদিন বললো 800 অ্যাপ্লাই করছে। আমি জাস্ট হচ্ছে এই যে আমাদের আপনাদের সাথে যখন কথা বলি, প্রোফাইল নিয়ে কথা বলি, হ্যাঁ ভিডিও তো মোটামুটি, আমরা তো নাটক সিনেমা করি না যে একটা ভিডিও আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, বিষয়টা এমন না। আমরা যে কাজটা করতেছি এটা একটা আর্নিং রিলেটেড, হ্যাঁ মানে ইনকামের জন্য করতেছি। বাট এই ভিডিওগুলো 500-1000 মানুষ যারা দেখে তারাই অ্যাপ্লাই করে, ভাবে যে অ্যাপ্লাই করার সাথে সাথে দিয়ে দিবে। আমরা যে একটা কথা বলতেছি সেটা তাদের কাছে মূল্যায়নই নেই। যে আমি যে বলতেছি এটা পারবেন না, তার মানে সে ভাবতেছে আমি করলেই পারবো। শাকির ভাই, এসকে ফ্রিল্যান্সিং টিপস, নাজমুল ভাই, যে যা মনে হয় তাই বলবে। অ্যাপ্রুভ আমরা লিস্ট না দেওয়া পর্যন্ত অ্যাপ্রুভ করবে না, কারণ ইতিপূর্বে থেকেই তার সাথে আমাদের পরিচয়। আমি ক্র্যাক রেভিনিউতে যখন উনি ম্যানেজার ছিল, ভিনসেন, অনেকে হয়তো চিনতে পারে, ভিনসেন এখন ক্র্যাক রেভিনিউতে নাই। আপনাকে সবসময় কিং ব্রো করে ডাকতাম, আমাকে বলতো যে তুমি আমাকে কিং ব্রো করে ডাকবা। সো যখন ওই যে আপনার 2018 সালে বিআইপি অ্যাফিলিয়েটেড হিসেবে অ্যাওয়ার্ড দিল, তখন থেকে আমার সাথে এই সম্পর্ক। কারণ আমি বাংলাদেশ থেকে আমি 14,000 টাকা দিয়ে একটা লেদারের জ্যাকেট পাঠাইছিলাম, বুঝেনি তো, গিফট পাইলে পরে তার সাথে সম্পর্ক আর ডিফারেন্ট হয়। সো আমার সাথে যে সম্পর্ক সেটা অন্যান্য মানুষের সাথে এতটা সম্পর্ক নাই। তো আপনারা অ্যাপ্লাই করে আমাকে দিলে হবে না, শিট ছাড়া আমি একটাও অ্যালাউ করবো না, ঠিক আছে? আমি যখন মেল করে ফেলাবো তারপরে যদি কেউ বাদ পড়েন তাহলে আমি আপনাকে ইচ্ছা করে 7 দিন ঘুরাবো, এটা বলে দিলাম। 7 দিন আপনাকে ইচ্ছা করে ঘুরাবো। আপনাকে আমি সময় দিলাম 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে যদি আপনারটা আমি না পাই শিটে, পরে যদি বলেন যে আমি ভাই চাঁদের দেশে গেছিলাম, আসতে লেট হয়েছে, আপনার আমি কিন্তু 7 দিন ঘুরাবো, অ্যাপ্রুভ নেওয়া দিব না। আমি কিন্তু ভাই একবারে সহজ সরল ভাবা যাবে না ভাই, হ্যাঁ আমি সহজ সরল থাকি, আমি ভিতরের রূপটা প্রকাশ করি না, আর ভিতরের রূপটা দেখাতে চাই না কাউকে। হ্যাঁ আমি ভালোর চাইতে কিন্তু বেশি খারাপ, এই জন্য যে ভালোভাবে কথা বলি সেটা শুনবেন। আপনারা সবাই রেজিস্ট্রেশন করে ফেলবেন, আমি 24 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ নিয়ে দিব, কাজ শুরু করবেন, আপনাদের খুব দ্রুত রিলিজ দিয়ে দিব। রিলিজ হওয়ার পরে কিন্তু এইভাবে সময় পাবেন না, আপনাদের জন্য আরেকটা ব্যাচ অলরেডি দরজায় দাঁড়ায় আছে, বুঝতে পারছেন? আমাদের ভ্যালু আছে, আমাদের ফেস ভ্যালু প্লাস হচ্ছে আমাদের ভ্যালু মোটামুটি আছে, খারাপ না। আপনারা রিলিজ হওয়ার পরে আরেকজন ঢুকে পড়বে, গ্যাপ নাই। সো আপনাদের খুব সামনে, নাজমুল ভাই কয়টা ক্লাস হবে সামনে? আর আজকে বাদে আর একটা ক্লাস হবে। আজকে বাদে এই ক্লাসে যা দেখাই দেবো একটা সিক্রেট থাকবে, সেটা সামনের ক্লাসে ওখানে রান করে দিব। আরেকটা বিষয় হচ্ছে ভাই, কেউ কারো পায়ে নিজে কুড়াল মাইরেন না ভাই। আপনি দুনিয়ার সবার চোখ ফাঁকি দিতে পারবেন, আল্লাহ তাআলা চোখ ফাঁকি দিতে পারবেন না। এক পীর সাহেবের কাছে মুরিদ হইতে গেছে 3 জন না 4 জন। তো সেই পীর সাহেবটা হক্কানি ছিল, সেই পীর বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার এখানে মুরিদ হইতে গেলে আমার মুরিদদের আমি পরীক্ষা নিই। তো কি পরীক্ষা? 3 জনে 3টা মুরগি জব করে নিয়ে আসবা, কেউ জানি না দেখে। তো ঠিক আছে, একজন জব করছে লাইট বন্ধ করে, আবার আরেকজনে জব করছে অনেক জায়গায় দূরে, কেউ জানি না দেখে, জব করছে 2 জন। আরেকজন জবাই করতে পারে নাই, 2 জন মুরগি নিয়ে আসছে জবাই করে, আর একজন মুরগি নিয়ে আসছে তাজা। তখন যে জব করছে তাকে বলছে যে তুমি কিভাবে জবাই করছো, কেউ দেখছে? বলে যে না, কেউ দেখে নাই, আমি তো লাইট বন্ধ করে জব করছি। ওকে ভালো, তুমি? আমি তো জঙ্গলের ভিতরে যাই জবাই করছি, কেউ দেখে না। আর তুমি? আমি সব জায়গায় যাই, দেখি একজন দেখে, আল্লাহ তাআলা দেখে, আমি জবাই করতে পারি না। তুই মুড়ি দেবি আর তোরা হইতে পারবি না, তোরা আরো সময় লাগবে। সো নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না, যেটা বলতে চাইছি বোঝার চেষ্টা করেন, কিছু বললাম না।
আপনি যতই শেয়ানা থাকেন, আপনি কিন্তু আল্লাহ তাআলা কুদরতি চোখ ফাঁকি দিতে পারবেন না। এই জন্য অনেস্ট থাকবেন, আল্লাহ প্রদত্ত সাহায্য পাবেন। অনেস্ট থাকবেন না, ধ্বংসের পথে যাবেন অনিবার্য। এটা হচ্ছে আমার তরফ থেকে জাস্ট মেসেজ, নট উপদেশ না। বড় ভাই আপনারা সেমিয়ার আছেন বা বড় আপুরা আছেন, এটা হচ্ছে উপদেশ হিসাবে নেবেন না, এটা জাস্ট মেসেজ। এটা কোরআন হাদিসের কথা বলে দিলাম। হ্যাঁ, নিজের রিজিকটাকে বাড়ানোর জন্য শুধু দোয়া করবেন, নিজের রিজিক কখনো নষ্ট করেন না। সামনে আপনাদের জন্য অনেক ভালো কিছু আসতেছে, মানে আপনারা ভালো কিছু করবেন। যেমন আজকে সেকশন 3-তে আরেকটা ক্লাস পাবেন। এখন থেকে ইনকাম এই দিকে হইলে পরে সেকশন 2 দিকে মনোযোগী হবেন। সেকশন 2 সাকসেস করে সেকশন 1 কিন্তু কেউ এক্সপার্ট হন নাই। ওই ভিডিওগুলো কিন্তু মুখস্থ করে ফেলাইতে হবে। তারপর গুগলেও আপনার করতে হবে, ক্যাম্পেইন চালাইতে হবে। এর ভিতরে ভালো ভালো প্রোডাক্ট শিখা ফেলাবেন। তারপর আমরা কোম্পানিকে বলে পিপিএস অফার নিয়ে আসবো, $50 $40 অফার। সারাদিনে 2টা সেল হইলে এনাফ, $80 করে। $50 একটা সেল যদি হয় তাহলে তো মাসে $1500 তো প্রায় $2 লক্ষ কাছাকাছি। সো নিজেদের জন্য নিজেরাই দোয়া করবেন, রিজিক বাড়ানোর চেষ্টা করবেন, অন্য কোনো কিছু চিন্তা করবেন না। এটাই হচ্ছে আপনাদের ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। ভাইয়া ওই যে আপনি তো ওখানে আর কি বলেন যে আমরা নেটওয়ার্কে যে কাজ করা আর হচ্ছে যে ক্র্যাক রেভিনিউতে আপনি কাজ করছেন, এই দুইটা ফর্মে আপনি ফিল আপ করেছিলেন, কিন্তু যারা সিপিএ তে এখন পর্যন্ত কোনো কাজই করি নাই, যেমন আমি ভাইয়া করি তো নাই কিছু, কোনো এক্সপেরিয়েন্সও নাই, তারা কি ওই জায়গা দুটোতে লিখবো কিছু? এটা তো আপনারা ফর্ম যদি মনে করেন যে আপনাদের এখানে তো আসলে ফর্মটা ফর্মালিটি, জাস্ট ফর্মালিটির জন্য আপনাদের রেজিস্ট্রেশন করে, এটা তো অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আপনার ক্র্যাক রেভিনিউ লিখতে পারেন, যে কোনো একটা নাম লিখে দিবেন। জি আচ্ছা ঠিক আছে, নাম লিখে দিবেন। অ্যাপ্রুভ আসবে আমাদের মেইলের কারণে আসবে, আপনার অ্যাপ্লাইয়ের কারণে তো আসবে না। 800-900 তো 700 না 800 তো অ্যাপ্লাই পড়ছে, আমাকে বললো অ্যাপ্রুভ তো পায় নাই। তারা তো এক্সপার্ট পারসন, তাও পায় নাই। তা আপনারা তো এক্সপার্ট, আপনারা পাবেন কি কারণে? আমাদের একটা মেইলের কারণে পাবেন। ওনাকে মেইল করব যে এই শীট দেখে 800 মানুষের মাঝখানে সবগুলা চেক করো, এই নামে যেটা পাবে অ্যাপ্রুভ দাও, আর বাকিগুলো অ্যাপ্রুভ দেওয়ার দরকার না। আর যদি অ্যাপ্রুভ দিয়া থাকো বাকিগুলা, সামনে জানি কান্না করো না, আবার জানি আমাকে বলো না। তো ঠিক আছে, হ্যাঁ নাজমুল ভাই, ইউ ক্যান স্টার্ট। অনেক কথা হয়েছে, নাজমুল ভাই এখন ক্লাসের দিকে যাক। হ্যাঁ, আজকের যে ক্লাসটা হবে, এই ক্লাসগুলো তেমন ওই গুগলের মতো অনেক বোঝার কিছু নাই। এখানে জাস্ট আপনি ক্যাম্পেইন করবেন। আপনার কাজ হবে ভালো একটা অফার সিলেক্ট করা এবং সুন্দর করে কিছু অ্যাড কপি লেখা। এর উপর ভিত্তি করে আপনার অ্যাড রিচ হবে এবং সেখান থেকে ইনকাম আসবে। এখানে গুগলের মতো আপনার অডিয়েন্স, তারপরে ট্র্যাকিং ফ্যাকিং এত কিছু লাগতেছে না। ঠিক আছে, যেহেতু আমরা এই সাইটগুলোতে কাজ করব, সাইটগুলো সাইট ট্রাফিক নেয়। সেই ক্ষেত্রে এই সাইটগুলোতে আমরা যখন কাজ করব, আমরা অন্য কারোর কাছে শেয়ার করব না। শেয়ার করলে কি হবে, দেখা যাবে যে যখন এদের ইউজার বেড়ে যাবে, তাদের ট্রাফিকের তুলনায় যখন অফার বাইরে যাবে, তখন দেখা যাবে যে তারা বট ট্রাফিক দেওয়া শুরু করে দিয়েছে। এই জন্য আমরা নিজেরা কাজ করব এবং অন্যদের কাছে শেয়ার করব না, সবের উদ্দেশ্যেও শেয়ার করব না। আমি ক্লাস শুরুর আগে ছোট্ট একটা গল্প দিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সেটা হলো, আমাদের এক উস্তাদ এই গল্পটা বলছিল। মনে করেন কিয়ামতের শেষে সবার বিচার আচার হয়ে গেছে। মনে করেন যে জাহান্নামের ভিতর বিভিন্ন দেশের লোক একসাথে আছে। তো জাহান্নামের ভিতর বিভিন্ন, যেমন এখন কান্ট্রি আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম দোজকের মধ্যেও এরকম বিভিন্ন দেশ ভাগ করে করে দিছে। তো প্রত্যেকটা দেশের মানুষের দেখার জন্য শত শত ফেরেশতা নিযুক্ত আছে সেনাবাহিনীর মতো, তারা জাহান্নাম থেকে বেরোতে না পারে। কিন্তু বাংলাদেশের যেখানে থাকার জায়গা, ওখানে কোনো সিকিউরিটি নাই। এখন ফেরেশতাদের যে সর্দার, সে জাহান্নাম ভিজিট করতেছে, দেখতেছে কেউ কোনো ডিস্টার্ব করতেছে কিনা, অথবা কেউ বাইর হওয়ার চেষ্টা করতেছে কিনা। তো উনি দেখতেছে যে সব দেশের মানুষের দেখার জন্য কিছু সিকিউরিটি আছে, কিন্তু বাংলাদেশের মানুষ দেখার জন্য কোনো সিকিউরিটি নাই। এখন ওই যারা সিকিউরিটি গার্ডের ফেরেশতারা আছে, তারা তাদেরকে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশের মানুষ কি এত ভালো যে তারা এখান থেকে পালাবে না, তাদের কোনো সিকিউরিটি লাগতেছে না, ঘটনা নাকি? তো বলতেছে এরা ভালো না, কিন্তু এদের মধ্যে একটা গুণ আছে। সে গুণটা হলো কি, যখন কেউ এই জাহান্নাম থেকে বেরোনোর জন্য চেষ্টা করে, যে দেওয়াল গুলো আছে, দেওয়াল বেয়ে বেয়ে ওঠে, একজন উঠতে যায় আর একজন টান দিয়ে নামায় দেয়। এই জন্য এখানে যাওয়ার চাইতে ঠেকানের লোক বেশি, এই জন্য এখানে কোনো সিকিউরিটির প্রয়োজন নেই। এটা একটা বাস্তব কথা। বাঙালিরা মনে করেন একজন যদি উঠতে চাই,
7 জন মিলে তারা নামাইতে চায়, মানে ওই 7 জন যে উঠতে পারতেছে না এটা নিয়ে তাদের টেনশন নাই, তাদের টেনশন হলো একজন কেন উঠে যাচ্ছে, ওরে কিভাবে নামাইতে হবে। এই জন্য আমরা যে সিক্রেট ট্রাফিক সোর্স গুলো দেখাবো আগামী ক্লাসে। শুধু মোবাইল না, যে পিসি না, অনেকে মোবাইল আছে, মোবাইল ছাড়া পিসি নাই। আপনার যদি স্মার্ট ওয়াচ থাকে, কিছু ঘড়ি আছে মোবাইলের মতো দেখা যায়, ওইরকম ঘড়ি থাকলেও আপনি ওখান থেকে ক্যাম্পেইন করতে পারবেন। তো এই সিস্টেম গুলো আমরা যদি পাবলিকলি হাজার হাজার মানুষের কাছে, বাঙালিদের কাছে শেয়ার করে দেই, তাহলে দেখা যাবে যে আমাদের নিজেদের রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যারা কাজ করবো তারা করবো, আমরা বাইরে কোথাও শেয়ার করবো না।